যোগ সাধনা জ্ঞান বিজ্ঞান ধর্মানুষ্ঠান জপ শাস্ত্রপাঠ ধ্যান এবং তপস্যা আমাকে লাভ করতে সমর্থ। এটি তোমরা পুজো দেবে, জপ করবে, তপস্যা করবে, সাধনা করবে, মনে করে আপনি ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে। ভাগবতী বলছে না যোগ সাধনা জ্ঞান বিজ্ঞান ধর্মানুষ্ঠান জপ শাস্ত্রপাঠ ত্যাগ তপস্যা আমাকে লাভ করতে সমর্থ না। আমাকে লাভ করতে তেমন সমর্থ নয়। প্রতিনিয়ত বর্ধমান অনন্য, প্রতিনিয়ত বর্ধমান অনন্য প্রেমময়ী ভক্তি সামর্থ্য অনেক বেশি। বলে লোক বৈকুণ্ঠে চলে যাবে, লোক বলছে বৈকুণ্ঠে চলে যাবে। যা যদি ভগবান বলে তোমার বৈকুণ্ঠে যাবে যাও, বলে ওদের তো বলেছে আমি বৈকুণ্ঠে যাবো, আমি তো সবাইকে বলে যাব। কে কি যাওয়া ছাড়া থাকে? কেউ কোটি জন্ম আগে, কেউ কোটি জন্ম পরে, কেউ কোটি জন্ম আগে, কেউ কোটি জন্ম পরে, জানে তো সবাই। ভোগ করতে করতে যাবে। কিন্তু ভগবান বলছে যোগ সাধনা জ্ঞান বিজ্ঞান ধর্মানুষ্ঠান জপ শাস্ত্রপাঠ ত্যাগ তপস্যা আমাকে লাভ করতে সমর্থ না। এই প্রেম এবং অনন্য প্রেম তোমায় প্রতিদিন, তুমি ভেবেছো এই যাত্রায় তোমার প্রেম হয়ে গেছে, ভক্তি হয়ে গেছে, আর হবে না, আর হবে না, আমার সর্বোচ্চ হয়ে গেছে। কিন্তু ভাগবত থেকে তো হচ্ছে, ভাগবত বলছে যতটা তুমি ভালোবেসেছো তা অনেক কম হয়ে গেছে, আরো অনেক চাই, আরো অনেক চাই, আরো অনেক চাই। তোমাকে আমি ঘটিয়ে দিলাম সাগরের জল সেচন করো। সাগরের জল সেচন করতে 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 কমিয়ে গেল, কতটা কমা? ভগবান তো বলেছে আমি জলাশয়ের মধ্যে মহাসাগর, ধরো মহাসাগর সমভক্তি তোমার কমিয়ে গেল। এই মহাসাগরকে ভগবানের স্বরূপ যে ভক্তিরূপ প্রেম, ওটা কমিয়ে ফেল পারবে? বলে আমি তো কাঁদতে কাঁদতে আমার শরীর চোখ কাজ হয়ে গেছে। কারণ কাঁদতে কাঁদতে সাগর সংকট হয়েছে। কত কোটি জন্ম লাগবে তোমার সাগরের সমান জল হতে, নয়ন জল হতে? কত কোটি জন্ম লাগবে, হবে না। এই জন্য ভগবানের কাছে এইটুকু বড়াই তো করবে না যা আমার ভক্তি হয়েছে। ভগবানের কাছে এইটুকু বড়াই তো করবে না যা আমার ভক্তি হয়েছে। ভক্তি হয়নি, ভক্তির পথ তৈরি হয়েছে। অর্জুনকে ভগবান এইটুকু বলেছে, পরিণাম তুমি ভেবো না, পরিণাম তুমি ভাববে না, পরিণাম কি হবে তুমি শুধু এইটুকু ভাবো, তোমার কর্ম পথ তৈরি করো, কর্ম টেকনিক করো, কর্ম তৈরি করো। তোমার কর্তব্যটুকু তুমি করো। এই মানব জীবনে তোমার সবচেয়ে বড় কর্তব্য, যেটাকে তুমি ধর্ম বলে জানো। বলে দিয়েছে কর্তব্যই সবচেয়ে বড়। তুমি তোমার যোগ্যতার নিরিখে কর্ম করো। আমরা আমাদের কর্মজীবনটাকে একবারের জন্য বিচার করি না,
আমি আমার কর্মটা শুরু করছি। আজ তো কারো দোষ খুঁজবে না, আজ তো কারো নিন্দা করবে না, অন্তত আজকের দিনটা করবে। কারো দোষ দেখবে না, কারো ঘৃণা করবে না, কারো নিন্দা করবে না। বলে ধর্ম কেউ করে তুমি ছেড়ে দাও। আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, কর্মফল সবার আলাদা। কারোর উপদেশে, কারোর জ্ঞানে বা আমার কথায় কিংবা তোমার কথায় কোনো কিছু পরিবর্তন হবে না। সময়ের সাথে সাথে জগৎ সবাইকে ভুলিয়ে দেবে, সবকিছু ভুলিয়ে দেবে, কিন্তু কর্মফল বাদ যাবে না। কিন্তু কর্মফল বাদ যাবে না, ও তোমাকে পেতে হবে। তুমি এটুকু ভেবো না যে আমি তুমি কর্মফল থেকে বাদ যাবে, বাদ যাবে। এই জন্য তোমাকে আমি এইটুকু বলছি যে তোমার সমস্ত পাপ গোবিন্দের চরণে ছেড়ে দাও, পাশাপাশি পুণ্যটাও ছেড়ে দাও, কর্মফলটাও ছেড়ে দাও, ক্ষমা চাও। ও কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদি এত সব কিছু আমাকে গোবিন্দ লাভ করাতে সাহায্য না করে, তবে শুধু বলছে ভক্তিময়ী প্রেমময়ী ভক্তি, যেন বিষ্ণুলোক, শিবলোক, ব্রহ্মলোক এবং অনেক প্রকার লোক আছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম লোকগুলোর মধ্যে যেমন যারা ঋষিকুল বলো, মৃত্যুলোকের না, মহাজনক লোকের, ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম লোকে আহার সূক্ষ্ম, শরীর সূক্ষ্ম, সব সূক্ষ্ম। ওই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা শিবলোক, বিষ্ণুলোক। সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে শিবলোক, বিষ্ণুলোক, যাকে তোমরা বৈকুণ্ঠ লোক বলো। তার চেয়েও আরেকটা জায়গা আছে, তাকে তোমরা গোলক বলতে হবে। এই দুই লোকের উপর ওই লোক পারমিশন এমনিতে হয়। বড় বড় সাধু পুরুষ যারা কোনদিন স্বর্গ কামনা করে না, যেটা তোমরা তোমরা কি চাও? বড় জোর স্বর্গ চাও যে আমি স্বর্গপ্রাপ্ত হয়ে যাব। স্বর্গকে কি করবো? কি করবে স্বর্গকে? আমার তো আসবে। গোলক প্রাপ্তির জন্য শুধু প্রেম, শুধু প্রেম। যারা বৈষ্ণবরা আছে তারা তো জানে, তোমার শ্রদ্ধা, ভক্তি, যোগ সাধনা, তপস্যা, এইসব তোমাকে বিষ্ণু নাম, বিষ্ণু কীর্তন তোমার অবশ্যই পৌঁছে দেবে। কিন্তু বলো, ওখানে পৌঁছবার জন্য তোমার সেটুকু প্রেম চাই যেটা তোমার ভিতর আছে কিনা খুঁজে দেবে। রাধে ও রাধে রাধে রাধে
রাধে ও রাধে 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 আমি সাধু মহাত্মাগণের প্রিয়তম আত্মা, অনন্য শ্রদ্ধা এবং অনন্য ভক্তির দ্বারা সহজেই ধরা পড়ে। আমি সাধু মহাত্মাগণের প্রিয়তম আত্মা, অনন্য শ্রদ্ধা অনন্য ভক্তির দ্বারা সহজে ধরা পড়ে। কে প্রিয়তম আত্মা? কে প্রিয়তম আত্মা? ভগবান বলছেন আমি সাধু মহাত্মাগণের প্রিয়তম আত্মা। আজ পর্যন্ত দেখেছো বৈষ্ণবরা কখনো রাধারানী এবং ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে আর কিছুতে গেছে? সম্মান সবাইকে করেছে, শিবকে সম্মান করছে, বিষ্ণুকে সম্মান করছে, কালীকে সম্মান করছে, মহাবীরকে সম্মান করছে, সবকে সম্মান করছে। কাকে না কাকে সম্মান করছে? সবাইকে সম্মান করছে। কেন? দীনতার শ্রেষ্ঠ আর কিছু নেই। কারণ সবার ভেতরে ভগবানের স্বরূপ বর্তমান রয়েছে, সবার ভেতরে ভগবানের স্বরূপ বর্তমান রয়েছে। অনন্য শ্রদ্ধা অনন্য ভক্তির দ্বারা সহজেই ধরা পড়ি। ভগবান একবারও বলেনি যে আমি তোমায় দর্শন দেব। কি বলেছে? ধরা, মানে আমি বন্দী হয়েছি। অদ্ভুত বিষয় তো, ভগবান নিজে বলছেন তিনি স্বয়ং ধরা পড়েন। তাহলে তুমি দেখো অনন্য শ্রদ্ধা এবং অনন্য ভক্তির দ্বারা বিচার করে তো দেখো যে অনন্য শ্রদ্ধা এবং অনন্য ভক্তি সত্যি কি তোমার ভেতরে আছে? আছে? অনন্য ভক্তি অনন্য শ্রদ্ধা আছে। অনন্য মানে অন্য নাকি আছে? কৃষ্ণ বিনে অন্য দ্বারা অন্য কিছু আছে তোমার না। রকমারি ভক্তি করো, রকমারি ভক্তির প্রয়োজন। চারজন ভক্ত বলে বাবা আমার জন্য গুরুদেবই সব, আর আমি কিছু না হয়েছে। ওই তো মার্গদর্শনকারী গুরু ভগবানের স্বরূপ হয়, কিন্তু গুরুদেব ভগবানের উপাসনা করে। এই জন্য তার রূপ হয় তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তার কাজ। কেউ যেতে পারে, কেউ যেতে পারে না, কাউকে নিতে পারে, কাউকে নিতে পারে না। সবাইকে নিতে পারবে এমন তো কথা। ভগবান তো সবাইকে নিতে পারে, কারণ কাউকে জন্মান্তরের জন্য ছেড়ে দিয়েছে। অশ্বত্থামা ভগবান কৃষ্ণকে দর্শন করেছে, অতি নিকট লাভ করেছে। সেই গোবিন্দ কিন্তু তাকেই অভিশাপ করেছে। তোমরা মনে করো যে ভগবান তো কাউকে অভিশাপ দিয়েছে, অশ্বত্থামাকে দিয়েছে। তার মাথার মণি ছিনিয়ে নিয়েছে। ওই সবটুকু কি বলবো?
যুগ বেঁচে থাকে। কোন মরণ যাত্রীকে যদি তুমি বলো তুমি আরো 20 বছর বাঁচো, এটা তার জন্য আশীর্বাদ না অভিশাপ? বলো এই হাতে আমি তোমায় বর প্রদান করি, তুমি আরো 20 বছর বাঁচো, এটা তার জন্য কি আশীর্বাদ হবে না অভিশাপ হবে? মার হাতে সময় নিয়ে একটু বসো, এখন সময় ফুরিয়ে যাচ্ছে, একটুখানি বসো। এরপর আমিও তোমাদের সঙ্গে নিষ্ঠাশীলতার যোগাযোগ করবে না, আমিও তোমাদের সঙ্গে যোগাযোগ করবো। মা রাধে রাধে, বসো বসো বসো, ও পরে করতে পারবে, বসো। আমি যে কথাগুলো বলছি একটু শুনো, শেষ সময় শেষ করা। তাহলে দেখো যে ভগবানের নিকট থাকলে ভগবত প্রাপ্তি হবে এমন কথা কিন্তু নেই। ওই সেনাদলে 18 অক্ষয়ণী সেনা ছিল, কার পাবে মারা গেল। দেখো পূর্ণ করছো, ভগবত দর্শন করছো, সব করছো, কিন্তু কারো সহানুভূতি পাইনি। অভিমন্যু সবার সাতরথী কর্তৃক মহারথী কর্তৃক হত্যা হয়েছে, সবার সিম্পিতি আছে, সবার সহানুভূতি আছে, কিন্তু গান্ধারী রাধে রাধে, কিন্তু গান্ধারী সব পুত্র মারা গেছে। যখন 99 পুত্র হত্যা হয় ভীম কর্তৃক, আর শুধুমাত্র দুর্যোধন বেঁচেছিল, ভগবান কৃষ্ণ অভিশাপ করেছে। জগতে কাকে দেখে তো গান্ধারীর জন্য শোক ব্যক্ত করতে, কষ্ট প্রকাশ করতে তার 99 পুত্র, 100 পুত্র নিহত হয়েছে। সবাই কারণের জন্য বলেছে, পঞ্চপাণ্ডবের ছেলেদের জন্য বলেছে, অভিমন্যুর জন্য বলেছে, পিতামহ ভীষ্মের জন্য বলেছে। মনে করে দেখে তো গান্ধারীর 100 পুত্রের জন্য তোমার করুণ কষ্ট হয়েছে, মা ছিলেন, তার পুরুষ ছিল না, তার কষ্ট নেই, মা তো নাই, কিন্তু তোমার দুঃখ হলো না কেন? এই জন্য অধর্মের পথে থেকে গোবিন্দের নিকট থাকবার পরেও কিন্তু শোক ব্যক্ত কিন্তু অথচ অভিমন্যুর জন্য সবার যন্ত্রণা, সবার কষ্ট, সবাই কষ্ট। চিন্তা করে দেখো, অধর্মের পথে গেছে বলে কর্ণ বন্দিও ছিলেন, জ্যেষ্ঠ বন্দিও ছিলেন, কিন্তু তাকে মৃত্যু হত্যা করবার জন্য স্বয়ং অর্জুনকে কৃষ্ণই বলেছে। স্বয়ং গোবিন্দ জানতেন অধর্মের কাঁটা, অথচ তিনি বিবেকবান, শৌর্যবীর, সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন, সূর্যপুত্র ছিলেন। এজন্য জন্ম কোথায় হয়েছে, কি দান করেছ, ও বড় মারাত্মা, কি দান করেছ, কোথায় জন্ম হয়েছে, ওটা তোমার জীবনে বড় মারাত্মা। তুমি ধর্ম মার্গচ্যুত হয়েছ কিনা, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। তুমি ধর্মের পথচ্যুত হয়েছ কিনা, সবচেয়ে বড় দেখবে।
সবচেয়ে বড় দুঃখ আজ তোমায় বোধ সর্বক্ষেত্রে আর এইটুকু সময় যেটা আছে, যখন এই ধর্মপথ চলছ, বৈকুণ্ঠের পথ বলো, গোলকের পথ বলো, ধর্মের যাত্রা বলো, যেখানে তুমি যাচ্ছ, যে জীবনটাকে অতিক্রম করছো, আমি তো বলি মৃত্যু পথে যাচ্ছ। যাওয়ার বেলায় শুধু তোমার অবিষ্ট, শুধু লক্ষ্যটুকু তুমি স্থির রাখবে। এ কথা আমি বলি, ভগবান কৃষ্ণ বলেছে, অর্জুন বলেছে। পরিণাম সে তোমার হাতে নয়, আমার হাতে নয়, পরিণাম গোবিন্দের হাতে। তুমি শুধু লক্ষ্য স্থির করো, কোথায় তুমি চালাচ্ছ। ও মাঝে কি করছে, কে কি করছে, কার উপাসনা কেমন, ও আমার তোমার। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলেছি, কে কি খাচ্ছে, কে কি করছে, কে কি করছে, ও তোমার এবং আমার বিষয় না, ও তার বিষয় থাকছে। তোমার যেটা লক্ষ্য, সেটা ভবিষ্যতে কিভাবে তুমি অর্জন করবে, জীবন জন্ম মৃত্যু থেকে কিভাবে মুক্ত হবে, সেটা তোমার আমার। তাহলে দেখো, আমি সাধু মহাত্মাগণের প্রিয়তম, অনন্য শ্রদ্ধা এবং অনন্য ভক্তির দ্বারা সহজে ধরা পড়ি। এই জীবনে সবার সবকিছু ভাগ্যে জোটে না, এই জীবনে সবার সবকিছু ভাগ্যে জোটে না। মীরা সারা জীবন কাকে চেয়েছে? গোবিন্দকে চেয়েছে, প্রতিকে চেয়েছে, গোবিন্দকে চেয়েছে। গোবিন্দ সারা জীবন রাধারানীকে চেয়েছে, চেয়েছে কিনা? কিন্তু গোবিন্দ কার হয়ে রয়েছে? রুক্মিণীর হয়ে রয়েছে, রয়েছে কিনা? তাই যখন যেখানে আসো তেমন থাকো, ভাগ্যকে মানতে শিখো। ভাগ্য কোথা থেকে আসে? ভাগ্য তো কিছু নয়, কর্মফল। তোমরা যারা আজ এখানে আছো বা আমরা যারা আছি, প্রত্যেকের পরিবার, আত্মীয় স্বজনকে বিচার করো। কেউ জন্মান্তরের সঙ্গে না। এই জন্য কেন হয়েছি, কেন পেয়েছি? কাউকে স্ত্রী রূপে, কাউকে স্বামী রূপে, পিতা রূপে, মাতা রূপে, ভাই রূপে, বন্ধু রূপে কেন পেয়েছে? পূর্ব ঋণ শোধ করবার জন্য। পূর্ব ঋণ শোধ করবার জন্য। এই জন্য কখনো স্ত্রীতে দুঃখ, কখনো স্বামীতে দুঃখ, কখনো বন্ধুতে দুঃখ, কখনো আত্মীয় দুঃখ, কখনো স্বজনে দুঃখ, পিতায় দুঃখ, মাতায় দুঃখ, কিংবা পরমানন্দ। যাই তুমি প্রাপ্ত হচ্ছ, পূর্ব জন্মের ফল প্রাপ্তি থেকে এই জন্মে তাকে এটা অনন্ত জন্মের ভঙ্গি নয়। তোমার স্ত্রীও অনন্ত জন্মের নয়, তোমার স্বামীও অনন্ত জন্মের নয়, ভাই বন্ধু সকাল কেউ অনন্ত জন্মের। গত জন্মে যে কর্মফল হয়েছে, সম্পর্ক রয়েছে, সে প্রাপ্তি তোমরা বিশদ করে দেবে আজকে। আমার প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে শ্রদ্ধা এবং অনুভব। আমার প্রাপ্তির এই একমাত্র উপায় শ্রদ্ধা এবং প্রেম এবং ভক্তি। আমি যে রোজ তোমাদের বলছি, রাধে ও রাধে রাধে রাধে
তারা আমার অনন্ত ভক্তি ধারণ করে পবিত্র হয়ে যায়। তোমরা তো পবিত্র হবে। তুলসী ধারণ করেছো, তিলক ধারণ করেছো, মুখে কৃষ্ণ নাম বলছো, রাধে রাধে বলছো, তোমাদের সন্দেহ থাকে কেন? তোমাদের সন্দেহ থাকে কেন? নামে বিশ্বাস নেই না? নামে বিশ্বাস নেই, গোবিন্দের নামে বিশ্বাস নেই তোমাদের? সত্যি মা, তোমরা জানো তোমাদের গোবিন্দের নামে বিশ্বাস নেই। যদি গোবিন্দের নামে বিশ্বাস থাকতো তাহলে তোমরা এইটুকু বলো কেন যে আমি আরো অনেক জনম ধরে চক্রাকারে করবো না? গুরুকে দর্শন করো না, গোবিন্দ দর্শন করো না, রাধারানী দর্শন করো, শুধু মূর্তিটুকু দেখো, প্রতিমাটুকু দেখো, শুধু মূর্তিটুকু দেখো, শুধু প্রতিমাটুকু দেখো, আর কিছু তুমি দেখো না। এই কারণে তুমি মোক্ষ প্রাপ্ত হও না, কারণ তুমি বাইরের খোলসটা দেখছো, ভেতরটা দেখছো। এই জন্য মানুষ মানুষকে জানতে পারে। যে মানুষ বাইরে যেটা দেখছে সেই মানুষ ভেতরে সেটা নয়। কিন্তু ওটা যে তুমি দোষ বের করবে, এটা তো শুধু মানুষের কর্মকর্তা। এই জগতে যারা তোমার শত্রু, কিসের শত্রু বলতে পারো? কিসের শত্রু? যারা তোমায় ঘৃণা করে, তুমি যাদের ঘৃণা করো, যাদের নিন্দা করে, যারা তোমার নিন্দা করো, কিসের জন্য বলতে পারো? এই শুধু সবটা মনের কাজ। আজকের দিনটা তো ছেড়ে দেবে না। ও ভেতরের আত্মার কাজ নয়, ও ভেতরের আত্মার কাজ নয়। আত্মা সবার এক এবং অভিন্ন। বলি তাহলে আপনি নিন্দা করছেন না, বলতে নিষেধ করছেন কেন? দেখো, রাম বালিকে হত্যা করেছে, সেই বালি এক যুগ পর ত্রেতা হয়েছে হত্যা। তারপরে সে কি হয়েছে? জরা নামক ব্যাধ ভগবান কৃষ্ণকে করেছে, কর্মফল বিফলে গেছে। আমি তোমাদের আজ স্পষ্টত বলে দিই মা, সব করবে। শত্রুতা জনম জনম থেকে জায়গা বিনষ্ট হয়, করবে না। আমার বলার আমি বলছি, মানবার না মানবার ভাগ নয়। আমাকে যে কর্তব্য সাধন করবার জন্য বলেছে সেটা করছি। আমি কি করছি সে তোমাদের কাছে, তুমি কি করছো তুমি দেখো। তোমার কাজ দিয়েছে, আমার মুক্তি আমার হাতে, তোমার মুক্তি তোমার হাতে, তোমার মুক্তি তোমার হাতে, তোমার মুক্তিও তোমার হাতে। তোমার হাত কার হাতে? তোমার হাত তোমার গুরুদেবের হাতে। তাই তোমার মুক্তি তোমার গুরুদেবের হাতে। এই কারণে নিশ্চিত হয়ে যাও, যদি জন্ম জন্মান্তর শত্রুতা চলে, ও নেবে না। বারবার জন্মগ্রহণ করে সেটা নেবানোর জন্য, সেটা নেবানোর জন্য সচিমাতাকেই দেখো, ওইটিকে দেখো, সুতাকে দেখো, দেবকীকে দেখো না, উদাহরণগুলো খুঁজে খুঁজে দেখো। মা প্রায় শেষ হয়ে এসেছে, 10:53 শেষ হয়ে যাবে। তুমি হয়তো বলবে, বাবা আমার জন্য অফিসে দিয়ে রেখেছেন, আপনিও কর্মফল চাইছেন। আমার জন্য তো রোজ অফিসে রোজ লাগবে। তবু সময়ের একটা প্রভাব যুক্ত রয়েছে।
পিতামহ ভীষ্ম তারা বসু ছিলেন। মা গঙ্গা তাকে মুক্ত করতে পারেনি বলে, মা গঙ্গা তাকে মুক্ত করতে পারেনি বলে ওরা দেবতা ছিলেন, দেবী পুত্র ছিলেন। তবু কেন এইটুকু বলেছে পুত্র? উত্তরায়ণের পথে যখন ভগবান কৃষ্ণের সম্মুখ যেন তোর প্রাণ বেরিয়ে গেছে, তারও সম্মুখ হয়েছে। এই অক্ষয় কতটুকু মাথায় রাখা। আজ যে তোমরা কীর্তন করছো, আমি তোমাদেরকে 2 মিনিটের জন্য করতে বলবো, নিজেরাই করবে। কেন করবেন? করবে এই কারণেই, ও যেন অক্ষয় নাম কীর্তন সময় একদম তো হাতে এইটুকু করেন। রাধে 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 Radhe